যে শেখ হাসিনা আবার আসবে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, এবং এটা সাময়িক, এই বিপদগুলো সব সাময়িক, এবং শেখ হাসিনা যে উন্নয়ন করেছে কিয়ামত পর্যন্ত তার এই দেশে ক্ষমতায় থাকা দরকার, এই সমস্ত উত্তম সিদ্ধান্ত গ্রহণকারী আগামীতে যদি যে কোনো স্রোতে, সেটা আগামীকাল হতে পারে, আগামী বছর হতে পারে, আগামী 10 বছর পরে হতে পারে, 20 বছর পরে হতে পারে, কিন্তু তারা ফিরে আসবেই প্রতিপক্ষের জন্য, বিএনপি জামাতের জন্য আজরাইল হিসেবে তারা আগামী দিনে আসবে। এবং শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত বড় ভুল করেছেন, এটি তিনি যদি আজ জীবিত থাকতেন তাহলে তার যে মূর্তি ভেঙে তার মাথার উপর যেভাবে পেশাব করে দেওয়া হয়েছে, এই দৃশ্য দেখলে তিনি বুঝতে পারতেন যে তিনি কত বড় ভুল করেছেন। বাংলাদেশে শেখ হাসিনা নেই, বাংলাদেশে আওয়ামী লীগের শাসন নেই, ছাত্রলীগ নেই, যুবলীগ নেই, চারিদিকে কেমন যেন একটা নিশ্চিম নীরবতা। এরকম একটা দুর্বিষহ অবস্থা যখন চলছে, তখন সত্যিকার অর্থে আমাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ, এটি কি আওয়ামী লীগ বিরোধী হবে, আওয়ামী লীগ বিহীন হবে, আগামীতে আওয়ামী লীগ কি ফিরে আসবে, এই বিষয়গুলো নিয়ে আমি আমার সাধ্যমতো চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। একটা জিনিস আপনাদেরকে বলি, যে এই গত 15 বছরে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, জুলুম করেছে, অর্থনৈতিক জুলুমটা বাদ দেন, যদি আপনি ধর্ষণ ধরেন, তারপর হত্যাকাণ্ড ধরেন, গুম ধরেন, মানবতা বিরোধী অপরাধ ধরেন, তো এইগুলো যদি আপনি 1971 সনের রাজাকার, আলবদর আর শামস তাদের কর্মকাণ্ড, পাকিস্তানি বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন, হাজার তো দূরের কথা, 1 লক্ষ ভাগের 1 ভাগও এই গত 15 বছর আওয়ামী লীগ করতে পারেনি। এখন সেই যে এত বড় অপরাধ, অর্থাৎ যে অপরাধে আপনি আওয়ামী লীগকে দায়ী করছেন তার চেয়ে লক্ষ লক্ষ গুণ অপরাধ করেছে কারা? পাকিস্তান। এবং পাকিস্তানের যারা দোসর, রাজাকার, আলবদর আর শামস, তারা এবং তাদের সাঙ্গপাঙ্গরা। তো দেখুন, 71-এর পরে বহু বছর কেটে গেছে, পাকিস্তান এখনো পর্যন্ত সরি বলেনি, এবং সরি না বলার সত্ত্বেও আপনি বাংলাদেশের এই সময়ের রাজনীতিতে পাকিস্তানের আধিপত্য দেখেন। তারা বুক ফুলিয়ে কথা বলছে, মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কটাক্ষ করছে, এবং শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত বড় ভুল করেছেন, এটি তিনি যদি আজ জীবিত থাকতেন তাহলে তার যে মূর্তি ভেঙে তার মাথার উপর যেভাবে পেশাব করে দেওয়া হয়েছে, এই দৃশ্য দেখলে তিনি বুঝতে পারতেন যে তিনি কত বড় ভুল করেছেন। এইরকম ঔদ্ধত্যপূর্ণ, কুরুচিপূর্ণ কথাবার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ